আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলা কিউআর কোড কি, সেটা সুবিধা অসুবিধা কি। আজকে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার একটা বৈধ ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেটা কোনো এলাকার ছোট ব্যবসা প্রতিষ্ঠানই হোক কিংবা বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক বা শোরুম হোক, সেটার জন্য আপনি কিভাবে কিউআর কোড নিতে পারবেন, অর্থাৎ কাস্টমার পেমেন্ট করার জন্য যে কিউআর কোডটা আপনার প্রয়োজন হবে সেটা কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন, বা এটা নেওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি দুইটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। প্রথমটা হচ্ছে, যদি আপনার ব্যক্তি মালিকানাধীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেটা ছোট হোক বড় হোক, তাহলে কিন্তু আপনাকে আবেদন করার সময় এক ধরনের কাগজপত্র দিতে হবে। আবার যদি আপনার পার্টনারশিপ বা কোনো কোম্পানি থাকে, তাহলে কিন্তু আবেদনপত্র করার সময় আরও কিছু এক্সট্রা কাগজপত্র জমা দিতে হবে। এই গেল প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে, আপনি ব্যাংকের মাধ্যমে আপনি কিউআর কোড নিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং, অর্থাৎ নগদ, বিকাশ, রকেট, উপায় বা এই ধরনের মোবাইল ব্যাংকিং বা এমএফএস যেগুলো আছে, সেগুলো থেকে আরেকভাবে নিতে পারবেন। ঠিক আছে, একটা করে এক্সপ্লেন করছি। প্রথমে বলি যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনি নিতে চান, তাহলে কিভাবে নেবেন বা কি কি কাগজপত্র লাগবে। মোবাইল ব্যাংকিংয়ের থ্রুতে যদি আপনি বাংলা কিউআর কোড নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা দিয়ে আপনি পেমেন্ট এখন রিসিভ করছেন। না থাকলে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনি বিকাশের মাধ্যমে টাকাটা রিসিভ করবেন, সেই ক্ষেত্রে বিকাশে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আপনাকে আগেই করতে হবে। ঠিক আছে, একটা করলেই হবে। আপনি যদি বিকাশেরটা করেন, নগদ, উপায় সহ যা আছে সবগুলো রিসিভ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট একটা দিয়ে করতে হবে, আমি বিকাশ দিয়ে বোঝাচ্ছি। তারপর আপনাকে বিকাশে কাস্টমার কেয়ারে যেতে হবে। যদি কাস্টমার কেয়ার না থাকে, তাহলে ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন অথবা সেলস প্রতিনিধির কাছে যাবেন। যাওয়ার পর আপনি একটা আবেদন করবেন, তারা একটা আবেদন ফর্ম দিবে, সেই আবেদন ফর্মটা ফিল আপ করবেন। এখন মূল বিষয় হচ্ছে, এটার সাথে আপনি কি কি কাগজপত্র দিবেন সেটাই আমি আপনাদেরকে বলছি, যে কাগজপত্রগুলাই হচ্ছে মেইন। প্রথমে আপনার প্রয়োজন হবে একটা এনআইডি, তারপর আপনার প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, তারপর আপনার প্রয়োজন হবে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ছবি, যেখানে আপনার সাইনবোর্ডটাও থাকবে, সাইনবোর্ড সহ একটা ছবি আর কি। তারপর আপনার দোকানের ঠিকানার প্রয়োজন হবে, তারপর আপনার মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, তারপর আপনার 3 নম্বরের প্রয়োজন হবে, সর্বশেষ আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন হবে। আর এই কাগজপত্রগুলো নিয়ে আপনি বিকাশ করেন, নগদ করেন, উপায় করেন, যেটাই করেন, সেটার কাস্টমার কেয়ারে চলে যাবেন অথবা ডিস্ট্রিবিউটর বা সেলস প্রতিনিধির কাছে চলে যাবেন, যে আপনি আবেদনটা করে চলে আসবেন। দেন তারা কি করবে, আপনার সমস্ত কাগজপত্র যাচাই করবে এবং ফিজিক্যালি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কিনা, মানে ঠিকানা তো আপনি দিয়ে আসবেন, সেটা দিয়ে তারা যাচাই বাছাই করবে যে ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাকে তারা বাংলা কিউআর কোড দিয়ে দিবে এবং সেটা দিয়ে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবারে আসি ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে বাংলা কিউআর কোড নিতে হলে আপনার কি কি কাগজপত্র জমা দিতে হবে বা আবেদনটা আপনার কোথায় করতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি আপনার একক ব্যবসা থাকে, তাহলে আপনার জাস্ট যে ব্যাংক থেকে কিউআর কোডটা নেবেন, সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এটা যে কোনো ব্যাংক হতে পারে ভাই, যে কোনো ব্যাংক। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই যাবেন, বা যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে ফেলবেন। দেন ওইখানে যাবেন, যাওয়ার পরে তারা একটা আপনাকে আবেদন ফর্ম দিবে। জাস্ট ওই আবেদন ফর্মটা ফিল আপ করবেন এবং সাথে যেসব কাগজপত্র নিয়ে যাবেন, প্রথমে আপনার প্রয়োজন হবে একটা এনআইডি, তারপর আপনার প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, তারপর আপনার প্রয়োজন হবে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ছবি, যেখানে আপনার সাইনবোর্ডটাও থাকবে, সাইনবোর্ড সহ একটা ছবি আর কি। তারপর আপনার দোকানের ঠিকানার প্রয়োজন হবে, তারপর আপনার মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, তারপর আপনার 3 নম্বরের প্রয়োজন হবে, সর্বশেষ আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন হবে। মূলত এইসব কাগজপত্র দিয়েই আপনি আবেদনটা করে আসতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি পার্টনারশিপ বা কোম্পানি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন। সেই ক্ষেত্রে যে কাগজগুলোর কথা বললাম, এই সমস্ত কাগজগুলা আপনি দিবেন, পাশাপাশি কয়েকটা কাগজ এক্সট্রা দিতে হবে। নাম্বার 1, পার্টনারশিপ ডিড বা মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। নাম্বার 2, সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন। নাম্বার 3, বিন অথবা ভ্যাট রেজিস্ট্রেশন। এটা আসলে প্রযোজ্য ক্ষেত্রে সবসময় দিতে হবে, বিষয়টা সেরকম না। নাম্বার 4-এ হচ্ছে ভোট রেজিস্ট্রেশন। নাম্বার 5-এ হচ্ছে অনুমোদিত স্বাক্ষরকারী এনআইডি ও ছবি। মূলত কোম্পানির ক্ষেত্রে আগের কাগজগুলোর সাথে এই কয়টা কাগজ অ্যাড করে আপনাকে আবেদন করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মতো এইখানেও আপনি যে আবেদনটা করবেন, আবেদন করার পর এই কাগজপত্রগুলো ব্যাংক যাচাই বাছাই করবে এবং আপনার ফিজিক্যালি ব্যবসা প্রতিষ্ঠানটাকে তারা ভিজিট করবে। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনাকে তারা বাংলা কিউআর কোড প্রদান করবে।
আচ্ছা, এতক্ষণ বাংলা কিউআর কোড কীভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করেছি। এবারে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আলাপ করি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট চাচ্ছে যে লেনদেনটা যেন ক্যাশলেস হয়, অর্থাৎ আপনি পকেটে টাকা নিয়ে ঘুরবেন না, আপনার মানি ব্যাগের টাকা থাকবে না, বাট আপনি সমস্ত পেমেন্ট কমপ্লিট করবেন এই বাংলা কিউআর কোডের মাধ্যমে। সো এই ক্ষেত্রে যে শুধু বড় ব্যবসা প্রতিষ্ঠান বা স্বীকৃত কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বিষয়টা সেই না। আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যেটা প্ল্যান সেটা হচ্ছে আপনার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ ধরুন আপনার এলাকায় একটা চায়ের স্টল আছে, আপনার একটা সিএনজি দোকান আছে, অথবা আপনার একটা ছোট্ট টেইলরিং দোকান আছে, সেইখানেও তারা বাংলা কিউআর কোড বসাতে চাচ্ছে যাতে খুব সহজেই মানুষ লেনদেন করতে পারে এবং যারা হচ্ছে টাকাটা রিসিভ করবে তারাও যেন সহজে রিসিভ করতে পারে এবং সিকিউরলি রিসিভ করতে পারে। এখন এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ধরেন আমার ভাই সিএনজি আছে, আমি কি করব? আমি রিক্সা চালাই, আমি কি করব? আমি যেটা গভর্নমেন্টের প্ল্যান বুঝতেছি সেটা হচ্ছে তাদেরকেও কিউআর কোড দিবে, হয়তো বা একটা মোবাইল অ্যাকাউন্ট খুলে দিয়ে সেটার এগেনস্টে একটা কিউআর কোড দিয়ে দিবে। এই কিউআর কোডটা হয়তো তার রিক্সার সামনে থাকলো, জাস্ট স্ক্যান করে আপনি টাকা পরিশোধ করে দিয়ে দিলেন, ঠিক আছে? হয়তো বা তাদেরও একটা লাইসেন্স দিবে, দিয়েই তারপর হয়তো এইটা করবে। সিএনজির ক্ষেত্রে অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে অথবা সিএনজির লাইসেন্স আছে, সেইগুলো দিয়ে হয়তো দিয়ে দিবে, বা অন্য অন্য গাড়িগুলোর ক্ষেত্রেও এটা করতে পারে। আমার যেটা মনে হচ্ছে সব জায়গায়ই তারা এই বাংলা কিউআর কোডটা চালু করতে যাচ্ছে, অর্থাৎ যে আপনাকে টাকা নিয়ে ঘুরতেই হবে না, অর্থাৎ টাকা ছাড়া বের হবেন বাট সব কাজ করে বাসায় চলে আসবেন। সো গাইস, এই কথাগুলো আসলে এক্সট্রা বললাম, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।